আপনারা শুনছেন গল্প বুনন বাই মেহরান। চলুন হারিয়ে যাই গল্পের ভেলায়। স্বাগতম আজকের গল্পের সন্ধ্যায়। আমাদের আজকের আয়োজন সত্যজিৎ রায়ের লেখা একটি অনন্য গল্প, সহযাত্রী। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ত্রিদীপবাবুর সাধারণত একটা হালকা বই পড়েই সময়টা কেটে যায়। কলকাতা থেকে দিল্লি ট্রেনে যাওয়া, কাজের জন্যই যেতে হয় 2 মাসে অন্তত একবার। একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে উচ্চপদস্থ কর্মচারী তিনি, হেড অফিস দিল্লিতে। প্লেনটা একদমই পছন্দ করেন না ত্রিদীপবাবু। অতীতে একবার ল্যান্ডিংয়ের সময় তার কানে তালা লেগে গিয়েছিল। সেই তালা ছাড়াতে তাকে ডাক্তারের কাছে ছুটতে হয়েছিল। সেই থেকে তিনি ট্রেনেই যাতায়াত করছেন। কলকাতায় তার বাড়িতে খালি তার স্ত্রী আছেন। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে গত মাসে। ছেলে আমেরিকায় বায়োকেমিস্ট্রি পড়ছে। আপিস আর বাড়ি, এই দুটোর মধ্যেই ত্রিদীপবাবুর গতিবিধি। অন্তরঙ্গ বন্ধু বলতে বিশেষ কেউ নেই, তবে কাছেই রডন স্ট্রিটের চৌধুরীরা স্বামী স্ত্রীতে মাঝে মধ্যে আসেন গল্পগুজব করতে। ত্রিদীপবাবুরাও তাদের বাড়িতে মাঝে মাঝে যান। হাতের বইটা বন্ধ করে রেখে দিলেন ত্রিদীপবাবু, একেবারে অপাঠ্য। এবারে হয়তো ঘুমিয়েই সময়টা কাটিয়ে দিতে হবে। ঘরে আরও 3টি বার্থে 3 জন লোক, তার মধ্যে তার পাশের লেয়ারের বার্থের ভদ্রলোকটি ছাড়া অন্য 2 জনই অবাঙালি। বইটি রেখে ত্রিদীপবাবু তার পাশের বার্থের দিকেই চেয়েছিলেন, তার ফলে বাঙালি ভদ্রলোকটির দিকে চোখুচোখি হয়ে গেল। মোটামুটি তারই বয়সী হবেন, মাঝারি রং, চুলে এর মধ্যে অল্প পাক ধরেছে। ভদ্রলোক বোধহয় আলাপের জন্য উৎসুক হয়েছিলেন, কারণ দৃষ্টি বিনিময় হতেই তিনি একটা প্রশ্ন করে বসলেন। আপনি দিল্লিতে থাকবেন কদিন? ত্রিদীপবাবুর কথা বলতে আপত্তি নেই, কারণ সত্যি কথা বলতে কি এখন তার কিছু করার নেই। বললেন, 2 দিন, বুধবার ফিরে আসব। আমারও ঠিক একই ব্যাপার। আপনি কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছেন কি? আগে হ্যাঁ, আমিও একই ব্যাপারে। আমার হলো বিজ্ঞাপনের কারবার, দিল্লিতে হেড অফিস। আমাদের অফিস আপনি শুনে থাকতে পারেন, এভারেস্ট অ্যাডভার্টাইজিং। হ্যাঁ শুনেছি, আমার এক শালা একসময় ওখানে চাকরি করত। আইসি, কি নাম বলুন তো? অমরেশ চ্যাটার্জি। বাহ, তাকে তো আমি খুব চিনতুম। সে দিব্যি ছিল, বেশ করিতকর্মা ছেলে। বেটার অফার পেয়ে চলে গেল। ও, আমার নামটাই তো আপনাকে বলা হয়নি, সঞ্জয় লাহিড়ী। ও, আমার নাম ত্রিদীপ ব্যানার্জি। আপনাকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছিল। তা হতে পারে। আপনি কি গান বাজনা শুনতে যান? তা ওস্তাদি গান বাজনা মাঝে মাঝে যাই। গত মাসে কলা মন্দিরে গেলেন কি আমজাদ খায়ের শরৎ শুনতে? হ্যাঁ, তা গিয়েছিলাম বটে। আপনিও গিয়েছিলেন বুঝি? আগে হ্যাঁ, ওখানেই দেখেছি। খাসা বাজিয়েছিল সেদিন। হ্যাঁ, আমজাদ তো আজকাল ভালোই বাজাচ্ছে। এখন ভিডিওর দৌলতে তো সিনেমায় যাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে। গান বাজনা শুনতেই যাই মাঝে মধ্যে। তাছাড়া সিনেমায় গেলেও হাউসের যা দুর্দশা, মাটিতে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা গরম। যা বলেছেন, অথচ ইয়াং বয়সের লাইট হাউস, মেট্রোর কথা একবার ভেবে দেখুন। ওসব দিন চলে গেছে মশাই। মনে আছে, কলেজ থেকে মাঝে মাঝে চলে আসতুম চৌরাঙ্গি, মেট্রোর সামনে গিয়ে দাঁড়াতুম। ঠান্ডায় প্রাণটা জুড়িয়ে যেত। আমারও ওই একই হ্যাবিট ছিল। ও হ্যাঁ, ঠান্ডা বলতে মনে পড়ল, দার্জিলিং আর সেই দার্জিলিং নেই। জানি, সেই জন্যই তো এবার আমরা মানালি গেলাম। আগে 3 বছর অন্তত 2 বার করে দার্জিলিং যেতাম। আমারও কাঞ্চনজঙ্ঘার মতো দৃশ্য তো আর কোথাও নেই। এই একটা জিনিস পুরনো হবার নয়। আর আধুনিক সভ্যতাও ওর কোনো পরিবর্তন করতে পারবে না। মোগল শাড়িতে 2 জন ভাড়ে চা খেলেন, কথা আরও চলল। ত্রিদীপবাবুর বেশ ভালো লাগছিল সঞ্জয় বাবুকে। তাছাড়া কিছু কিছু মিলও বেরিয়ে যাচ্ছিল 2 জনের মধ্যে, তাতে আলাপটা জমতে সুবিধে হচ্ছিল। সন্ধ্যের দিকে সঞ্জয়বাবু বললেন,
একটা আসল প্রশ্নই তো করা হয়নি। আপনি থাকেন কোথায়? লি রোড। কত নম্বর লি রোড? 3 নম্বরে আমার এক পাঞ্জাবি বন্ধু থাকে। আমার বাড়ির নম্বর 7/1। দাঁড়ান, আমি ডায়েরিতে নোট করে নিচ্ছি। কলকাতায় ফিরে গিয়েও আলাপটা চালু রাখবার ইচ্ছে হতে পারে। তা তো বটেই। দিল্লিতে এসে অবশ্য দুজনে যে যার পথ ধরলেন। দুজনেই হোটেলে থাকবেন, তবে 2 হোটেলের দুস্তর ব্যবধান। সঞ্জয়বাবু একটা ট্যাক্সিতে চাপবার আগে হাত নেড়ে বলে গেলেন, আশা করি কলকাতায় গিয়ে দেখা হবে। দিল্লির মিটিং সেরে কলকাতায় ফিরে এসে ত্রিদীপবাবু তার কাজের বাধা ছকের মধ্যে পড়ে গেলেন। স্ত্রী শিপ্রাকে একবার সঞ্জয়বাবুর কথা উল্লেখ করেছিলেন। এসব আলাপগুলো ভারী মজার, বলেছিলেন ত্রিদীপবাবু। ওই একটি দিনের জন্য, ব্যাস। কিন্তু ওই একদিনের কত কথা, কত আলোচনা। তারপর যে যার যার জগতে চলে যায়, দ্বিতীয়বার আর দেখা হয় না। ত্রিদীপবাবু কিন্তু কথাটা ঠিক বলেননি, কারণ কলকাতায় ফেরার 3 সপ্তাহের মধ্যেই সঞ্জয়বাবু এক রোববারের সন্ধ্যায় এসে হাজির, হাতে মিষ্টি নিয়ে। দেখলেন তো আলাপটা কেমন গেজে দিলুম না? ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। টিভিতে একটা ভালো প্রোগ্রাম ছিল, কিন্তু ত্রিদীপবাবুর তাতে কোনো আক্ষেপ নেই, কারণ সঞ্জয় লাহিড়ীর আশাটা তিনি পছন্দই করলেন। ত্রিদীপবাবু বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন সঞ্জয়বাবুকে। আজ থেকে তুমিতে চলে গেলে হতো না? বললেন সঞ্জয় লাহিড়ী। তাতে আমার কোনো আপত্তি নেই। ভেরি গুড, বেশ বাড়ি তোমার। কদিন আছো এখানে? বছর 7 হলো। তুমি থাকো কোথায়? এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, মিডলটন রো, 25 নম্বর। আইসি। আসছে শনিবার যাচ্ছ কি? রবীন্দ্র সদনে? ত্রিদীপবাবু জিজ্ঞেস করলেন। হ্যাঁ, ভীমসেন যোশীর গান আর চৌরিশিয়ার বাঁশি। ইচ্ছে তো আছে যাবার। উদ্যোক্তারা 2খানা টিকিটও পাঠিয়েছেন। চলো তাহলে, আর তারপরে চলো কেলকাটা ক্লাবে খাওয়া যাক, আমরা 4 জনে। আমি তো মেম্বার নই, বললেন ত্রিদীপবাবু। তাতে কি হয়েছে, তোমরা যাবে আমার গেস্ট হয়ে। তা বেশ বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এখনো মেম্বার হওনি কেন? এই বেলা হয়ে পড়ো, দেখবে হয়তো অনেক পুরনো বন্ধুর সাক্ষাৎ পেয়ে যাবে। তা তো হতেই পারে। আমার তো তাই হলো। 3জন স্কুলের বন্ধু, 30 বছর পর দেখা। আমরা হচ্ছি 1906-এর ব্যাচ, মিত্র ইনস্টিটিউশন। সেসব পুরনো দিনের পুরনো শিক্ষকদের নিয়ে কথা হচ্ছিল। আরও মিনিট 15 থেকে কলকাতার ট্রাফিক জ্যাম, লোডশেডিং ইত্যাদি নিয়ে কথা বলে ত্রিদীপবাবুর স্ত্রীর সঙ্গে আলাপ করে চা খেয়ে সঞ্জয়বাবু উঠে পড়লেন। আমার আবার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, তোমার বাড়ি যাবার পথে পড়ল, তাই একবার না এসে পারলুম না। এবার কিন্তু ভাই তোমার পালা, 25 নম্বর মিডলটন রো। না এলে আমি আর আসছি না। নিশ্চয়ই যাব। আসি তাহলে, গুড নাইট। ত্রিদীপবাবু দরজাটা বন্ধ করে দিয়ে বসবার ঘরে ফিরে এলেন। আশ্চর্য, তার এখনো ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না। তিনিও যে ওই একই স্কুলের একই ক্লাসের ছাত্র ছিলেন। সঞ্জয় ওরফে ফটিক লাহিড়ী ছিল ক্লাসের পয়লা বিচ্ছু, আর ত্রিদীপ ব্যানার্জির পরম শত্রু, কারণ ত্রিদীপ ওরফে দিবু ছিলেন ভালো ছেলের দলে। কি অদ্ভুত পরিবর্তন হয়েছে ফটিকের! এর সঙ্গে কি বন্ধুত্ব করা যায়? বেশ কিছুক্ষণ ভেবে ত্রিদীপবাবু স্থির করলেন যে সঞ্জয় আজ আর সেই সঞ্জয় নেই, একেবারে সভ্যভব্য নতুন মানুষ হয়ে গেছে। আর তাকে যখন ত্রিদীপবাবুর ভালোই লেগেছে, তখন বন্ধুত্বতে কোনো আপত্তি নেই। তবে এটা ঠিক যে ত্রিদীপ কখনো বলবেন না যে তিনি সঞ্জয়ের সাথে এক ক্লাসে পড়তেন। সেই অতীতকে চাপা রাখাই ভালো। আজ যেটা সত্যি সেটাই মানতে হবে। ত্রিদীপবাবু টিভিটা আবার চালু করে দিলেন।